আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, অল্প কদিন পরে পবিত্র ঈদুল আজহা 2026 ঈদকে উপলক্ষ করে সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারিরা, প্রান্তিক খামারি, বড় বড় খামারি সকলেই সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। আমাদের উল্লাপাড়ার যেসব প্রান্তিক খামারিরা আছে তারা ছোট গরু, বড় গরু, সুন্দর সুন্দর মাঝারি গরু, বিভিন্ন রকমের গরু তাদের খামারে ইতিমধ্যে লালন পালন করে মোটা তাজাকরণ করে ফেলেছেন। সেই সমস্ত কোরবানির সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের নিজস্ব এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার পশ্চিমপাড়া গ্রামে ইনসাফ ভাইয়ের গরুর খামারে। তিনি কোরবানি ঈদকে উপলক্ষ করে সুন্দর সুন্দর বেশ কটি বড় বড় গরু লালন পালন করেছেন। কি গরু লালন পালন করেছেন, কিভাবে সেগুলো পরিচর্যা করেছেন, কিভাবে মোটা তাজাকরণ করেছেন, সমস্ত বিষয়ই দেখব। আর আসন্ন ঈদে সেই গরুগুলোর কেমনই বা মূল্য তিনি নির্ধারণ করেছেন, সমস্ত কিছুই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসুন বন্ধুরা, ইনসাফ ভাইয়ের এবছরের 26-এর জন্য পালনকৃত বড় বড় ষাঁড় গরুগুলি দেখি এবং আপনাদেরকে দেখাই। আসুন। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ইনসাফ ভাই প্রতি বছর একটা দুটা করে গরু পালন করেন, তার সাথে তিনি কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়াতে তার ছোট ব্যবসা বাণিজ্য আছে। ইনসাফ ভাই প্রতি বছরই তো গরু লালন পালন করেন। দুই একটা পালি ভাইয়া, কিন্তু আপনার তো দেখার মতো গরু থাকে প্রতি বছর। এবছর কয়টা লালন পালন করলেন? এবার দুটো আছে ভাইয়া। একটা তো দেখতে পাচ্ছি আমরা হাতির মতো। হ্যাঁ মাশাআল্লাহ, এটা বড়। এটাই বড়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু। ইনসাফ ভাই, এবছর আমরা যে কয়টা গরু দেখলাম, মাশাআল্লাহ আপনার গরু সবচেয়ে সুদর্শন মনে হচ্ছে এবং বিশাল সাইজের। কতদিন লালন পালন করলেন এটা? এটা 8 মাস ধরে পালতেছি। মাশাআল্লাহ। কয় দাঁতে আছে এখনো? এখন 4 দাঁত উঠছে, 2 দাঁত আসলে 4 দাঁত উঠতেছে। তার মানে কোরবানির জন্য প্রস্তুত। হ্যাঁ ক্লিয়ার, একদম রেডি গরু। কালারটাও চমৎকার, সাদা আর কালোর বেশ চমৎকার একটা প্রিন্ট আছে। হিউজ লম্বা। তো হাইট কেমন আছে? 67 ইঞ্চি আছে। 67 ইঞ্চি? হ্যাঁ এরকমই। আপনিও লাগর পাবেন না, আমাদের মাথার উপর দিয়ে উঠে গেছে। বিশাল সাইজ। আপনিও লাগর পাবেন না, বিশাল সাইজের গরু। এত বড় গরু খাবার দাবার কি খাওয়াছেন, কি করলেন? খাইছে হলো ছোলার ভুসি। জি। ধরেন ছোলা, আমান ছোলা। হ্যাঁ, ভুট্টো ভাঙ্গা, খেসারি ভাঙ্গাছি। জি। আবার ধরেন হলো পেড়া আছে, আবার ধরেন হলো ওই বুট আছে, ওই যে বুট আছে। হ্যাঁ এই দিয়ে 11টা খাবার বাঙালি। হ্যাঁ বাঙালি। আর ভুসির মতন ধরেন গমের ভুসি, ছোলার ভুসি, অ্যাঙ্কার, আর হলো খেসারি, আর হলো মুসুর কালাই, আর হলো ধরেন হলো ওই খোল। এতগুলা মিশ্রণ দিয়ে প্রত্যেক অক্টে 10 কেজি। প্রতি অক্টে 10 কেজি? 10 কেজি। আর হলো 5 কেজি গুঁড়ো। সর্বনাশ, হিউজ খায় তো তাহলে। হ্যাঁ। দুই বেলা দেন না খাবার? 2 বেলা 30 সের। 30 সের? হ্যাঁ। 30 সের মানে তো তাহলে প্রচুর খাওয়া খায়। ওই পানি দেয় না তো, অনেক টাকার খাবার তো লাগে প্রতিদিন। ওই পানি কম দেয়। তাহলে মাসে ওর পিছনে কত খরচ করতে হয়? ওই সব করলে ভাই কেউ গরু টেয়া দিয়ে পারবি না ভাই। তাই না? এর শখ করে পালা, শখ করে বছরে বছরে। হ্যাঁ, আপনার তো গরু থাকে সুদর্শন গরু। হ্যাঁ আমরা প্রতি বছরই এই যে কলা যে খায়, জি, এগুলো তো কোনো ধরেন এই 10 আলি, 12 আলি, 15 আলি। কালকে ধরেন 24 আলি কলা আনছে, বিচি কলা এনে বিচি কলা খাওয়াছে। বিচি কলা শরীরটা খুবই। আবার হবরি কলা দিয়ে ধরেন হলে ছোট কলা গুনা পাওয়া যায়। জি জি। ছোট আঙ্গুর গুনা, ছোট গুনা পাওয়া যায়। আচ্ছা, এগুলো এনে একেবারে এরাতে। হ্যাঁ, আবার ধরেন এদের ইটি পাওয়া যায়, এদের আপেল টাপেল, কমলা টমলা এলানো কম দামে দিল, আর চমকা হাতে দিলে খাওয়া যায়। বেশ রাজকীয় গরু বোঝা যাচ্ছে।
নাম রাখছেন কি এত বড় নাম গরু তো রাখি সবাই- নাই ভাই, এই জায়গায় আসল এবছর কথা ভাই নাম রাখে নাই। না খ্যার বা ঘাস কি কিছু দেন? হ্যাঁ হ্যাঁ খ্যার গ্যাস না, ঘাস দিতে পারেন না নাই না না? খালি খ্যার খাইছে। খ্যারেরও তো খ্যারও এবার অনেক থেকে দাম। ধরেন লোক এক বড় খ্যার 3 কাঠা ওইটা দিয়ে দিই। খ্যার সারা দিন হ্যাঁ খায়। ধরেন 2 বেলা 20-25 আটি। 20 থেকে 25 আটি। হ্যাঁ তার মানে খানেওয়ালা আছে। হ্যাঁ 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 খাওয়া প্রচুর কোনদিন খায়। ডিস্টার্ব দেয় নাই। আচ্ছা। এই যে এই যে এতদিন- গরম যে গেল, জি জি। ধরেন 1 ফোঁটা ফিটও নাই, 1 ফোঁটা ইউ নাই আর শরীরে। আচ্ছা। এই যে একটু গরম গেল, হ্যাঁ, হ্যাঁ। কিচ্ছুই হয়নি। আচ্ছা, এত বড় বড় গরু আমরা জানি যে সবাই একটু ফিট দেয়, বড় না করে না মোটা না না তাজা না করে। ফিট দেওয়া লাগে না, ফিট দিলে তো গরু এর বাইরে গরু অ্যাক্সিডেন্ট হবে। বড় গরু ফিট দেওয়া যাবে না। না 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 হ্যাঁ, বাইরে নিয়ে আসছেন কোন রকম কিন্তু হাঁসফাঁস নাই ওর ভিতরে। হ্যাঁ হ্যাঁ বলিষ্ঠ গরু, হ্যাঁ মানে হেভি সব- সাইজের, হ্যাঁ সব দিকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হিউজ সাইজের গরু। আমরা হ্যাঁ। এবছর যতগুলো গরু দেখলাম সবচেয়ে পছন্দ হয়েছে আমার কাছে এই গরুটা। অনেক উচ্চতা। হ্যাঁ ওজন কেমন হবে ইনসান ভাই? ওজন ধরেন হলো আজকে ধরেন 20 দিন আগে মাপছিলেন, জি, 1 টনের 23 কেজি কম আছে। 20 দিন আগে। হ্যাঁ তার মানে তো অনেক দিন পার হয়ে গেছে, আবার খেতেছে। ঈদেরও বেশ কিছুটা সময় একবারে আছে। মাপি নেই। আচ্ছা, ঈদ পর্যন্ত 1 টনের কাছাকাছি চলে যাবে প্রায়। হ্যাঁ তবে আপনি 20 দিন আগে ওয়েট নিয়েছেন 1 টনের সামান্য একটু কম ছিল। হ্যাঁ হ্যাঁ হিউজ সাইজের গরু, 1 টনের সামান্য একটু কম ইনসাফ ভাই ওজন পেয়েছে, তবে সেটা বেশ কিছুদিন আগে। আর এত বড় গরু, আরও ঈদ আস্তে আস্তে বেশ কিছুটা সময় আছে, আশা করা যায় আরও বেশ কিছুটা ওয়েট ওর গায়ে লাগবে। ইনসাফ ভাই, হ্যাঁ ভাইয়া এটা তো কোরবানির জন্য প্রস্তুত, প্রস্তুত। বেচা বিক্রির নিয়ত হ্যাঁ করছে। নিয়ত করছি। কেমন মূল্য নির্ধারণ করছেন? মূল্য ধরেন 8 লক্ষ টাকা চাইতেছি আমি, এখন জি, দামাদুমি হলে কম আছে। কথা বলার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে। অনেক বড় গরু। ইনসাফ ভাই এটার মূল্য নির্ধারণ করেছেন 8 লক্ষ টাকা। তবে দাম দর করার সুযোগ আছে। আপনারা যদি পছন্দ করেন ভাইয়ের সাথে কথা বলে যদি বনিবনা হয় আপনারা সংগ্রহ করতে পারবেন। ভাই, আপনি তো বাজারে ব্যবসায়ী, হ্যাঁ, হ্যাঁ, ব্যবসা করেন, হ্যাঁ, ক্ষুদ্র হ্যাঁ। ব্যবসা আমরা জানি। তাহলে এত বড় গরুর দেখাশোনা কে করে? আপনি তো সারাদিন বাজারেই থাকেন। বাড়ির দেখাশোনা হলো বাড়িওয়ালা করে। এত বড় গরু হ্যাঁ উনি দেখাশোনা করেন? হ্যাঁ সব দিকে উনি হলো সব কিছু, আচ্ছা, কিছুই করে না, একবার নিরীহ, একবারে নিরীহ। একবার কিচ্ছুই করে না। আচ্ছা, কিন্তু ওই নিরীহ হলেও হাইট অনেক ওয়েট, এটা দেখেই আমরা আমি ভীত তো হয়ে ধরেন যাচ্ছি। টুল পাড়ি আমার করা লাগে। আচ্ছা, ক্যামেরার ওই পাশ থেকে কি আমাদের দেখা যাচ্ছে না আমরা ডুবে গেছি? আর ডুবে গেছে আমরা মনে হয় ডুবে গেছি। হ্যাঁ। হ্যাঁ, ওর উপর দিয়ে আমরা উঠতে পারি নাই, হ্যাঁ। ও আমাদের উপর দিয়ে উঠে গেছে, আমাদের মাথার উপর দিয়ে উঠে গেছে। এত বিশাল সাইজ। হ্যাঁ বাবা, আমার হাত উঁচু করে হ্যাঁ। ওর এই মাজার হাড্ডি ধরতে হবে। হ্যাঁ 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 মাশাআল্লাহ। প্রথম গরুটা দেখলাম। হ্যাঁ, ভাই, আরেকটা- আরো একটা গরু দেখাবেন কি? হ্যাঁ 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 আর একটা কি গরু পালন করছেন? একটা লাল গরু আছে। শাহিওয়াল। হ্যাঁ ছোট সেটা দেখাবেন আমাদের? হ্যাঁ দেখাবো দেখাবো ইনশাআল্লাহ। ইনসাফ ভাইয়ের আর একটা গরু আছে, সেটা অবশ্য লাল শাহিওয়াল গরু। হ্যাঁ শাহিওয়াল গরুটা আমরা দেখি। ইনসাফ ভাই এবার একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু পালন করেছেন, একটা বাহ! শাহিওয়াল গরু পালন করেছেন। এটা কোনে এলো? ভাই, ভাইয়া এটা তো দেশাল গরু, হ্যাঁ দেশাল। বেশ সুন্দর কালার। হ্যাঁ ঘাড়ের অংশটা কালচে, হ্যাঁ আর এদিকে খয়েরি কালার, পিছনে হ্যাঁ। একটু কালো শেড আছে। হ্যাঁ এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। এটা তো একদম ফাইটার গরুর মতো, হ্যাঁ। শিংগুলো একদম চমৎকার। হ্যাঁ এটার ওজন কেমন হবে? হ্যাঁ, এটা ধরেন 7 মণ হবে। 7 মণ। হ্যাঁ আচ্ছা, না না এটা কতদিন পালন করা? এটাও ধরেন তো মনে হয় যে এটাও 8 মাসই মাস 4 করছে রোজা লাগে কিন্তু। ওইটার খাবার আর এটার খাবার একই? হ্যাঁ 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 একটাই। একই খাবারই খাওয়াচ্ছেন, শুধু পরিমাণ একটু কম খায়। এটা কেমন খাবার খায়? এটা ধরেন হলো তাও তো ধরেন হলো
3-4 কেজি তো দেয়, 4 কেজি তো দেয় লাগে 4 কেজি এক বেলাতে? হ্যাঁ হ্যাঁ, 2 বেলা 8 কেজি। 2 বেলায় 8 কেজি? হ্যাঁ, যা দুইটাই দেখাশোনা হ্যাঁ, বাড়িওয়ালি? হ্যাঁ, হ্যাঁ। বাবা, বাড়িওয়ালির কিছুই কয় না। বেশ সাহস আছে। হ্যাঁ, আর কয় না তো কিছু, একবারে স্বাধীন। তাহলে এটার ওজন কেমন বললেন? 7 মণ আছে। মাংস পাওয়া যাবে? মাংস বা 7 মণ মাংস 2-4-5 সের এদিক ওদিক হতে পারে। হতে পারে। হ্যাঁ, ওরকম তো হিসাব করা আসলে মানে সম্ভব না। জিনিস কোন দিন মাংসের হিসাব হবে না। হ্যাঁ, তারপরেও কিছুটা সামঞ্জস্য থাকতে হবে, তাছাড়া তো আবার হয়ও না। এটা রেডি? রেডি। এটা তো বিক্রি করবেন? হ্যাঁ। দাম দরও মোটামুটি একটা নিয়ত করছেন? হ্যাঁ, করি আল্লাহ আছে। কেমন মূল্য আশা করতেছেন এটা? এখন আমি 250 চাচ্ছি, আর মানুষ কম বেশি দেওয়া যাবে? দেওয়া যাবে, আর কুরবানির লেগে একজন নিলে তার আরো 10 টাকা কম দেবে। আচ্ছা, ভাই এটার মূল্য নির্ধারণ করেছে 2,50,000 টাকা। তবে কথা বলার কিছুটা সুযোগ আছে, যদি আপনারা পছন্দ করেন ভাইয়ের সাথে কথা বলে আপনাদের গরু সংগ্রহ করতে পারবেন, যদি আপনারা কোরবানি দিতে চান, আর আল্লাহ যদি কবুল করে আপনাদের কোরবানি। আল্লাহ আছে। জি ইনসাফ ভাই, হ্যাঁ ভাই, আপনার তো সুন্দর সুন্দর গরু আমরা দুইটাই দেখি, হ্যাঁ। বিক্রিও করবেন নিয়ত করছেন, সুন্দর একটা দামও নির্ধারণ করছেন। কেউ যদি আপনার গরু পছন্দ করে আপনার সাথে তো যোগাযোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার তো যোগাযোগ করলে মোবাইল নাম্বার দিয়ে দিতেছি। আচ্ছা, কেউ এসে দেখলো আর তার আগে আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা দর্শককে একটু জানিয়ে দেন। এই যে মামা লোক এটা আচ্ছা, ইনসাফ ভাই ফোন নাম্বার আমার হাতে দিয়েছে। ফোন নাম্বার হচ্ছে 01762761273। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এত বড় বড় গরু যে এবার পালন করলেন, এগুলো তো নিয়মিত গোসল করাতে হয়, তাই না? হ্যাঁ, যে daily, গরম পড়ে হ্যাঁ গেছে হ্যাঁ হ্যাঁ। এগুলো বাড়িওয়ালি করে? এনকার হাবানের খাওয়া নেই, তাই? সাদাতপুর না আনি হুম 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 280 পিস, তাই? 4-5খান একবার এনে থুয়ে দিই, আর ওই শ্যাম্পু এনে থুয়ে দিই, জি জি। ডেলি দিই। শ্যাম্পু দিয়ে গোসল করান? কি অবলা বেসার, ও আমি গোসল করছি, ও কি হয়ে থাকবি, আচ্ছা। ওকে করার লাগবে। সাবান শ্যাম্পু দিয়ে? হ্যাঁ, বাহ, বোঝাই দেখতেছেন যাচ্ছে একটা বেশ বছর। আদরের গরু। হ্যাঁ। হ্যাঁ, দেখাই যাচ্ছে বেশ চকচকে চেহারা। তো আপনার সুন্দর সুন্দর গরু দেখলাম, আমরা আশা করছি যদি কোনো ক্রেতা পছন্দ করে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ। আর যদি কোরবানি দাতাদের আল্লাহ তাআলা কবুল করে কোরবানি, অবশ্যই আপনার গরুগুলো তারা পছন্দ করে। তো আপনার সুন্দর সুন্দর গরু দেখলাম, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারিরা ইতিমধ্যে কিন্তু কোরবানির জন্য পালন করেছেন সুন্দর সুন্দর কোরবানির ষাঁড় গরু। সেরকমই সুন্দর সুন্দর ষাঁড় গরু আমরা দেখে বেড়াচ্ছি আমাদের এলাকার বিভিন্ন প্রান্তে। আজ আমরা এসেছিলাম ইনসাফ ভাইয়ের দুটি সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখার জন্য। তার ভিতর দেখতেই পাচ্ছেন একটা বিশাল আকৃতির হাতির মতো একটা গরু আপনাদেরকে আমরা দেখালাম, সেই সাথে দেখালাম আরও একটি ছোট গরু। দুটোই চমৎকার গরু। ইনসাফ ভাই 2026-এর জন্য এই দুটি গরু তিনি লালন পালন করেছেন। গরুগুলি তিনি কিভাবে লালন পালন করেছে, কি খাবার দিয়েছেন, কতদিন লালন পালন করেছে, আর আসন্ন ঈদে কেমনই বা মূল্য তিনি নির্ধারণ করেছেন, সেটা আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করলাম। আশা করব তিনি এত বড় গরু পালন করেছেন, আল্লাহ তাআলা যেন তাকে একটা ভালো মূল্য পাইয়ে দেয়, আল্লাহ তাআলা যেন এই গরুগুলি কোরবানিতে কবুলও করে নেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে, নতুন কোনো খামারে। আল্লাহ হাফেজ।